আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখাবো মসজিদুল নববীর পাশে যে জান্নাতুল বাকি যে বৃহৎ এক কবরস্থান আছে, সেই কবরস্থানটিকে ভিডিও আমি আপনাদের তোমাদের দেখাচ্ছি। আসলে মানুষের জীবনে যে জাঁকজমকপূর্ণ এই একটি স্থানে যেটা মনে হয় যে সীমাহীন। আসলে পৃথিবীতে আমরা কত কিছু যেন লড়াই করি, কত কিছু অহংকার করি, টাকার গম্ভীরতা দেখাই, কত কিছু দেখাই, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা এক সময় তো এই কবরে আইব, আমাদের কাছে কোনো কিছুর কোনো মূল্য নাই, কোনো কিছু আমাদের সাথে যাবে না, শুধুমাত্র যাবে আমাদের যে ভালো কাজগুলো এগুলাই। আর কত এখানে হয়তো বা শুয়ে আছে কত ঘন কোটি কোটি টাকার মালিক এবং রাস্তার ফকির, কিন্তু সবাই কিন্তু এখন সেম। কেউ আল্লাহর কাছে যে তার দুনিয়া অনেক টাকা পয়সা ছিল সে কিন্তু আল্লাহর কাছে অনেক সম্মানিত, তা না। একটা গরিব লোক যদি তার আমল ভালো থাকে সে কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হবে। বড় লোক যত হোক, যদি কৃপণ থাকে এবং দান ইসলামিক শরীয়ত আইনগুলো এগুলো মেনে না চলে এবং পাঁচ ওয়াক্ত নামাজ বা কোনো কিছু না পড়ে এবং অকৃতজ্ঞ এবং খারাপ কাজ করে যদি সৎকর্ম না নিয়ে যদি পরগ্রহণ করে কিন্তু তার কিন্তু কোনো মূল্য নেই। আর একটা গরিব ফকির মিসকিন কিন্তু তার যে সৎ কাজ সহিত এবং নিকামল নিয়ে কবরে সহিত হলো, কিন্তু তার কিন্তু মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আসলে আমাদের দুনিয়ার এই চাকচমকপূর্ণ এগুলোতে কিন্তু আমরা কেন হারিয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু শেষ গন্তব্যস্থল কিন্তু এই যে স্বাধীনতা মাটি, এটাই কিন্তু আমাদের শেষ গন্তব্যস্থল। আমরা কিন্তু একদম সবাই চলে যাবো এখানে, কেউ কিন্তু চিরস্থায়ী থাকার জন্য আসেনি। কিন্তু আমরা কত রকম অহংকার করি, কত কিছু করি, কিন্তু আমরা কখনো ভাবিনি যে আমাদের এখানে যাইতে হবে। যে বড় বড় কবর দেখছো এগুলো কিন্তু সাহাবেদের কবর, অনেক এক হাজার তারও অনেক 1000 বছরের আগে কবর এগুলা। আর এখানে কিন্তু আমাদের আইতে হবে, শেষ ঠিকানা কিন্তু আমাদের এখানেই। কে আমার কথার সাথে একমত তারা ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। আর শেষ কথা একটাই যে আমাদের কিন্তু কোনো একদিন এখানে কিন্তু শহীদ হইতে হবে, এখানে কিন্তু আমাদের যাইতে হবে। ওই বা অনেক টাকার মালিক, ওই বা প্রেসিডেন্টের ছেলে, মন্ত্রী ছেলে, এমপির ছেলে বা কোনো মিসকিন গরিব রিক্সা চালকের ছেলে, কিন্তু আমাদের শেষ ঠিকানা কিন্তু এখানেই। আমাদের সবাইকে কিন্তু এখানে আইতে হবে, এটা একটা চিরন্তন সত্য। খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক সবাই কিন্তু কোরআনের 3665টা আয়াত যদি অস্বীকার করে, কিন্তু লাস্টের এই আয়াতটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। কুল্লু নাফসি যায়িকাতুল মউত, মানে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটা কিন্তু তারা সবাই মানে যে আমরা প্রত্যেকটা প্রাণ যার জীবন আছে তার মরণের স্বাদ নিতেই হবে, সে যত বড় জায়গায় লুকায়িত হোক না কেন, বা গুহার কোনো অন্ধকার গুহায় বা অট্টলিকা যেখানে থাকুক না কেন। মাইকেল জ্যাকসনের কথা কিন্তু আমরা অনেকেই জানি, কারণ মাইকেল জ্যাকসন কিন্তু 150 বছর বাঁচার ইচ্ছা পোষণ করেছিল এবং তার সাথে সবসময় অনেকগুলো ডাক্তার রাখতো, কিন্তু কী হলো, কিন্তু সেই শেষ পর্যন্ত 150 বছর কি বাঁচতে পারলো না। তার টাকা পয়সা কি বাঁচাতে পারলো না, আর বাঁচাতে পারলো না। কারণ প্রাকৃতিক নিয়ম অনুসারে ফুল নাচতে জায়গার মধ্যে প্রত্যেকটি প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটা ছিল তো সত্য। এটাই শেষ। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবেন। ধন্যবাদ।